আসসালামু আলাইকুম। স্বাগতম আমাদের অ্যাকাউন্টিং ও স্টক ম্যানেজমেন্ট সফটওয়্যারের ওভারভিউ ভিডিওতে। এই সফটওয়্যারটি বিশেষভাবে তৈরি করা হয়েছে ট্রেড ব্যবসার প্রতিটি ধাপকে আরও সহজ, দ্রুত এবং নিখুঁতভাবে পরিচালনা করার জন্য। এখানে আপনি পাবেন রিয়েল টাইম স্টক আপডেট, পারচেজ সেলস, পারচেজ রিটার্ন, সেলস রিটার্ন হওয়ার সাথে সাথে অটোমেটিক স্টক আপডেট হবে। দ্রুত সেলস ও পারচেজ এন্ট্রি, যার সাথে রয়েছে ডিসকাউন্ট, বোনাস, ড্যামেজ রিটার্ন সহ পুরো প্রক্রিয়া অটোমেটেড। ইনভয়েস ও চালান অটোমেটিক জেনারেশন, ডাইনামিক লেজার ও ক্যাশবুক, তারপরে প্রফিট ও লস রিপোর্ট, সাপ্লায়ার কাস্টমার ম্যানেজমেন্ট, কাস্টমারের বকেয়া, সাপ্লায়ার অ্যাডভান্স পেমেন্ট, সব কিছুর হিস্ট্রি একসাথে। একাধিক গোদাম ম্যানেজমেন্ট, যেখানে আপনি বিভিন্ন গোদামে কত টাকার কতটুকু প্রোডাক্ট রয়েছে, কী কী প্রোডাক্ট রয়েছে আলাদা আলাদা দেখা যাবে রিপোর্ট থেকে। ডিউ কালেকশন ও লোন ম্যানেজমেন্ট, পারচেজ রিটার্ন, সেলস রিটার্ন, বারকোড সাপোর্ট করে, প্রোডাক্ট অটো স্টক ভ্যালুয়েশন, অর্থাৎ আপনার কস্টিংটা পারচেস করার সময় যে খরচ রয়েছে, মাল কেনা এবং বিক্রির সময় আনুষঙ্গিক যে খরচ রয়েছে সেটাকে অটোমেটিক অ্যাডজাস্ট করে প্রোডাক্টের সাথে। ইউজার পারমিশন কন্ট্রোল, লো স্টক অ্যালার্ট, অর্থাৎ কোনো একটা স্পেসিফিক স্টক কখন শেষ হয়ে যাচ্ছে আপনি যদি সেটা সেট করে দেন, সিস্টেম অটোমেটিকলি আপনাকে রিঅর্ডার সাজেশন করবে যে এখন এই প্রোডাক্টটা অর্ডার করার সময় হয়েছে। বিজনেস সামারি আপডেট, পজ মোড, ইন্টারনাল ট্রান্সফার বিটুইন ওয়্যারহাউস, এক গুদাম থেকে অন্য গুদামে ট্রান্সফার করা। মাল্টি প্রাইজিং সিস্টেম, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি পাইকারি এবং খুচরা দুনোভাবেই ব্যবসা করেন তাহলে দুইটার জন্য দুইটা আলাদা আলাদা সেলস প্রাইস সেট করার ব্যবস্থা রয়েছে। আপনি যদি হোলসেল করেন সেক্ষেত্রে একটা সেলস প্রাইস শো করবে, রিটেইল খুচরা করেন সেক্ষেত্রে আলাদা একটা সেলস প্রাইস শো করবে, এই ব্যবস্থা ভিতরে আছে। এবং সর্বশেষ হচ্ছে ব্যাকআপ সিস্টেম, আপনার ডাটা সবসময় আপনার কাছে নিরাপদ, যেটা আসলে চুরি হওয়া বা হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। চলুন তাহলে দেখে নেই কীভাবে এই সফটওয়্যার আপনার ট্রেড ব্যবসাকে আরও স্মার্ট, কার্যকর এবং সময় সাশ্রয়ী করে তুলতে পারে। চলুন শুরু করি। আমাদের 4টা মডিউলে আমরা কাজ করব, সেটা একটা হচ্ছে বিল, প্রোডাক্ট, রিপোর্ট এবং সেটিংস। চলুন প্রথমে দেখে আসি আমি আমার এই সফটওয়্যার ম্যানেজমেন্ট থেকে কিভাবে আমি কোন ধরনের রিপোর্টগুলো পেতে পারি। প্রথমে চলে আসি ফাইন্যান্সিয়াল রিপোর্টে। প্রথমে দেখি ক্যাশবুক রিপোর্ট। আমাদের একই ডেটাকে আমরা, যেমন ক্যাশবুককে আমরা দুইভাবে দেখার ব্যবস্থা রেখেছি, সামারি এবং ডিটেলস আকারে। চলুন দেখে নেই। আচ্ছা, চলুন দেখি। আমাদের প্রথমে হচ্ছে একপাশে ক্যাশ ইন এবং ক্যাশ আউট, অর্থাৎ আমি আজকে আমার কত টাকা আমার ক্যাশে ইন করেছে 1,46,620 এবং কত টাকা আমার খরচ হয়েছে 18,500। দিন শেষে আমার কাছে হচ্ছে ডিউরেশন ব্যালেন্স হচ্ছে 1,28,000 টাকা। আমার গতকাল আমার ব্যালেন্স ছিল 9,77,874 টাকা এবং আজকের টাকাটা যোগ হয়ে আমার ক্যাশে আছে 11,05,994 টাকা। এই জিনিসটাকে যেমন এখানে প্রোডাক্ট সেল সব একসাথে দিয়েছে, রিসিভ ফ্রম ক্লায়েন্ট সব একসাথে দিয়েছে, এই জিনিসটাকে ভেঙে দেখার ব্যবস্থা আছে। অর্থাৎ প্রোডাক্ট সেল কার কার কাছে সেল হয়েছে তার ডিটেলস আছে, প্রোডাক্ট রিসিভ ফ্রম ক্লায়েন্ট কার কার কাছ থেকে আমি রিসিভ করেছি তার ডিটেলস, এইভাবে ডিটেলস আকারে দেওয়া আছে। অর্থাৎ ক্যাশ বুকটাকে আমরা দুইভাবে দেখতে পারবো, সামারি এবং ডিটেলস আকারে। ঠিক সেম ব্যাঙ্ক বুকও সামারি এবং ডিটেলস আকারে দেখার ব্যবস্থা আছে। এখানে আপনার রেজিস্টার যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, যে কোনো ব্যাঙ্ক যেই ব্যাঙ্কে আপনার ট্রানজ্যাকশন হয়েছে ঠিক সেম হিসাবে আপনি শো রিপোর্ট দিলে সামারি আকারে দেখাবে এই ব্যাঙ্কে আমার কত টাকা ইন করেছে আজকে এবং কত টাকা আউট হয়েছে, আমার ব্যাংকের সামারি কত, ব্যাংকের ক্লোজিং ব্যালেন্সটাও আমি এখান থেকে দেখতে পারবো। চলেন তারপরে দেখে আসি এক্সপেন্স হিস্ট্রি। এক্সপেন্স হিস্ট্রি হচ্ছে আমি কত টাকা খরচ করেছি, আমার আদার্স যে এক্সপেন্সগুলো আছে সেই এক্সপেন্সগুলো কত তার ডিটেলস। স্যালারি এবং বেনিফিটসে দিয়েছি এত টাকা, ইলেকট্রিক বিল দিয়েছি এত টাকা, স্যালারি বেনিফিটসে আবার আরেকজনকে নোটও দেওয়া আছে এখানে, আপনি কাকে স্যালারি অ্যান্ড বেনিফিটসে 5,000 টাকা দিয়েছেন তার ডিটেলস, অর্থাৎ আমি 10 তারিখে 9,500 টাকা খরচ করেছি তার একটা এক্সপেন্স হিস্ট্রি আছে। এখানে স্টাফ বিল আসবে, ইলেকট্রিসিটি বিল আসবে, দোকানের ভাড়া আসবে, অর্থাৎ আনুষঙ্গিক আপনি যতগুলো বিজনেস পরিচালনা করার জন্য যত ধরনের খরচ করেন সমস্ত খরচ আমি এখানে করতে পারবো। ওকে, দেন চলে আসি রিসিভেবল এবং পেমেন্ট। অ্যাকাউন্ট রিসিভেবল এবং পেমেন্ট। রিসিভেবল দিয়ে আমি দেখতে পারবো যে আমার কোন কোন ক্লায়েন্টের কাছে আমি কত কত টাকা পাই। যেমন এক্সাম্পল, যেমন সম্রাট শপ,
এই ভদ্রলোকের কাছে আমি পাই হচ্ছে সে আমাক 20,765 টাকা। দেখেন, আমাদের অনেক সময় একটা নির্দিষ্ট সময় পর পর তাগাদা করতে হয়, কাস্টমারকে ফোন দিতে হয় যে ভাই আপনার কাছে আমি এত টাকা পাই, আমাকে দেন। সেক্ষেত্রে আমাকে করতে হয় কি, খাতা বের করতে হয়, শেষে সে কত টাকা দিয়েছে তার একটা ক্যালকুলেশন করে আমাকে ভদ্রলোককে ফোন দিতে হয়। কিন্তু আমাদের এই রিপোর্টটাই শুধুমাত্র আপনি যদি সামনে নিয়ে ফোন দেন, এখানে তার ফোন নাম্বার আছে এবং লাস্ট কত তারিখে। যেমন আপনি ভদ্রলোককে নজরুল সাহেবকে ফোন দিলেন, দিয়ে বললেন যে ভাই আপনি তো আমাকে অগাস্ট মাসের 4 তারিখে অনেক দিন আগে আপনি আমাকে পেমেন্ট করেছিলেন, আপনার কাছে এখন আমি 45,000 টাকা পাই, ভাই আমাদের পেমেন্টটা প্লিজ আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করেন। এইভাবে আপনি এখানে ফোন নাম্বারও পাচ্ছেন, শেষে সে কবে তার সাথে ট্রানজ্যাকশন হয়েছে সেই হিস্ট্রিটাও আপনি এই একটা রিপোর্ট থেকে পেয়ে যাচ্ছেন। ঠিক সেম। আচ্ছা, আরেকটা জিনিস দেখি নেই। আপনি যদি এই রিপোর্টের শেষে চলে আসেন তখন আপনি দেখতে পারবেন যে আপনি কত টাকা আসলে মার্কেটে পান। 31,30,000 টাকা দামি হিসেবে দেয়া আছে আর কি। 31,30,000 টাকা আমি মার্কেট থেকে পাই। আবার হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, অর্থাৎ আমার কাছে কে কত টাকা পায়, আমি তাকে কত টাকা কবে প্রোভাইড করেছি। যেমন শাহ সেভেন সিটি ট্রেডিং, আমি তাদেরকে দিয়েছি 9 তারিখে পেমেন্ট করেছি লাস্ট, এবং তার সে আমার কাছে 5,09,000 টাকা পায়। এইভাবে আপনি যদি লাস্ট দেখতে যান যে আমার কাছে কে কত টাকা পায়, আমি দেখছি যে আমার কাছে 30,74,176 টাকা পায় মানুষ। এভাবে একসাথে দেখা যায়। আর এই দুইটা রিপোর্টকে একসাথে দেখার ব্যবস্থা আছে এখানে। শেষ পর্যন্ত চলে যাই। যেমন আমি এই রিপোর্টটা থেকে দেখতে পাই অ্যাকাউন্ট রিসিভেবল আমি পাই হচ্ছে 31 লক্ষ টাকা, এবং আমার কাছে পাই হচ্ছে 30,74,000 টাকা। এই একই রিপোর্ট থেকে এই দুইটা ইনফরমেশন একসাথে দেখা যায়। প্রফিট অ্যান্ড লস, দিন শেষে আমি ব্যবসা বাণিজ্য এত কষ্ট পরিশ্রম করে দিন শেষে আমার কত টাকা লাভ হলো বা লস হলো তা হিসাব বের করা যায়। এটা দৈনিক বের করতে পারবেন, সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক, এমনকি ব্যবসা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি বের করতে চান সেক্ষেত্রে এটা এক ক্লিকেই পসিবল। চলেন আমি দেখি গ্রোস প্রফিট আমি কত টাকা করেছি 10 তারিখে ট্রানজ্যাকশন করে। আমার মাল আমি আর্ন করেছি হচ্ছে 1,17,053 টাকা আমি আর্ন করেছি, এবং যেই মালটাকে আমি বিক্রি করেছি এই বিক্রিত পণ্যের মূল্য ছিল হচ্ছে 89,000 টাকা। তো দিন শেষে আমার লাভ হয়েছে এখানে 27,825 টাকা। দেখেন, সাধারণত সমস্ত অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে গ্রোস প্রফিট অ্যান্ড লস এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে, বাট আমাদের এখানে একটা অ্যাডিশনাল ইনফরমেশন আপনাকে শেয়ার করা হয়েছে যাতে আপনার ডিসিশন মেকিংয়ের জন্য আপনাকে হেল্প করে। যে আমি আসলে 23.77% লাভ করছি, সেই লাভটা যদি আমার কম্পিটিটরের তুলনায় বেশি হয়ে যায় তাহলে আমার কাস্টমার হারানোর পসিবিলিটি থাকবে। আমি এটা দেখে বুঝতে পারবো যে আমাকে আরেকটু কম লাভ করতে হবে, বা যদি দেখি যে কম্পিটিটরের থেকে আমি বেশি কম লাভ করছি তাহলে আমি ভালো পজিশনে আছি, যার নতুন পুরনো কাস্টমার তো হারাবোই না, নতুন কাস্টমার পর্যন্ত আমার কাছে আসবে। এই ডিসিশন মেকিংয়ের জন্য আপনাকে এই পার্সেন্টেজটা সাহায্য করবে। দেন নেট প্রফিট, অর্থাৎ আমি তো বেচা বিক্রি করে আমার লাভ হয়েছিল 27,000 টাকা, কিন্তু আমি খরচ করেছি 9,500 টাকা। এই খরচের টাকাটা বাদ দিয়ে আসলে মালিকের পাওনা, যেটাকে আমরা বলছি নেট প্রফিট অ্যান্ড লস। নেট প্রফিট আমার এখানে হয়েছে 18,375 টাকা, এবং নেট প্রফিটের পরিমাণ কিন্তু দেখেন আগে যেটা ছিল 27% গ্রোস প্রফিট, এখন নেট প্রফিটের পার্সেন্টেজ 15%-এ চলে এসেছে, অর্থাৎ 15% লাভই আসলে মালিক করছে। ওকে, আপনি যদি দেখতে চান ডেট ওয়াইজ গ্রোস প্রফিট আর লস, অর্থাৎ আমি যদি দেখতে চাই আমি 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত কত টাকা লাভ করেছি, কোন ডেটে কত টাকা লাভ করেছি, তখন আমি এই চিত্রটা দেখতে পারবো যে আমি 1 তারিখে আমার এত টাকা লাভ হয়েছে, 2 তারিখে এত, 3 তারিখে এত, 4 তারিখে আমার বেচা কিনি তেমন হয়নি, মাত্র 924 টাকা পেয়েছি। তারপরে আবার 8 তারিখে 20,000 টাকা আর্ন করছি। আমি এইভাবে ডেট বাই ডেট দেখতে পারবো যে কোন তারিখে আমার কত টাকা লাভ হয়েছে। ঠিক সিমিলার ওয়েতেই নেট প্রফিট অ্যান্ড লস একইভাবে আমি ডেট ওয়াইজ দেখতে পারবো। ওকে, চলে আসি ট্রানজেকশনাল প্যাকেজ। এই প্যাকেজটার মধ্যে অনেক কিছু ইনফরমেশন আছে, আমি এটাকে রান করছি। ট্রানজেকশনাল প্যাকেজ হচ্ছে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত কোনটার পরে কোনটা করেছি, সেল করেছি, তারপরে পেমেন্ট রিসিভ করেছি, আবার পেমেন্ট দিয়েছি, আবার পারচেস করেছি, এই লিস্টটা স্টেপ বাই স্টেপ একটার পর একটা আসবে, যেটাতে আমার কখন কোনটা হয়েছে আমি একদম সিরিয়াল বাই সিরিয়াল আমার ট্রানজেকশনের হিস্ট্রি আমি দেখতে পারবো এই রিপোর্টটা থেকে। রিপোর্টটা আসছে, প্রথমে জেনারেল এক্সপেন্স দিয়েছি, সেল করেছি, বিল রিসিভ করেছি, দেন আবার সেল করেছি, এভাবে হিস্ট্রি আছে। শেষে চলে যায় রিপোর্টের শেষে, দেখেন এখানে একটা সামারি হিসাব দেওয়া আছে যেটা খুবই ইম্পর্ট্যান্ট আজকের দিনে। এটা হচ্ছে আমি শুরুতে দেখাই, ডেট রেঞ্জ হচ্ছে আমাদের 10/12/25 থেকে 12/12, অর্থাৎ এটা আসলে 10 তারিখেরই ডেটা আছে। এই ডেটিং ডে
আমি প্রোডাক্ট পারচেস করেছি 15,340 টাকার, পেমেন্ট 1 টাকাও দিইনি, অর্থাৎ টোটালটাই বাকি পেয়েছি। দেখেন পারচেস ডিউ 15,340 টাকায় দেখাচ্ছে। আমি সেল করেছি 1,17,155 টাকা, রিসিভ করেছি 88,000 টাকা, তাইলে আমি ওই দিনে বাকি দিয়েছি হচ্ছে 28,000 টাকা। ক্লায়েন্টদের থেকে রিসিভ করেছি 58,000 টাকা, ক্লায়েন্টদেরকে পেমেন্ট দিয়েছি আমি ওই দিন 9,000 টাকা, সাধারণ জেনারেল এক্সপেন্স করেছি 9,500 টাকা। আমি ওই দিন ডিসকাউন্ট পেয়েছি 104 টাকা, আমি ডিসকাউন্ট রিসিভ করেছি 124 টাকা। এখানে আরেকটা ইনফরমেশন আছে, ক্যাশ ডিপোজিট টু ব্যাংক, অর্থাৎ আমি আমার ক্যাশ যদি ব্যাংকে জমা দিই সেই ইনফরমেশনটাও থাকবে, ব্যাংক থেকে যদি আমি কোনো টাকা তুলি সেই ইনফরমেশনটাও থাকবে। এটা একটা সামারি রিপোর্ট আপনার ডের, যেটা ড্যাশবোর্ডের মধ্যে কাজ করবে। যদিও আমাদের আলাদা একটা ড্যাশবোর্ড রয়েছে, আমি সেটা দেখাবো। ওকে, স্টক রিপোর্ট মোস্ট ইম্পর্ট্যান্ট। স্টক ব্যালেন্স হচ্ছে কোন প্রোডাক্টটা কত টাকা রেটে আমার কেনা ছিল এবং তার ডিটেলস আকারে এখানে আছে এবং তার সামারি ভ্যালু। এখন আমি শেষ পেজে চলে যাই, শেষ পেজ থেকে একটা সামারি পাচ্ছি যে আমার টোটাল ভ্যালু, অর্থাৎ আমার দোকানে 1,71,33,574 টাকার মাল আছে। কত ধরনের মাল আছে? 4,481 ধরনের মাল আছে। এখান থেকে ডিটেইলস হিস্ট্রি আপনি জানতে পারবেন যে কোন প্রোডাক্টটা কতটুকু আছে। আপনি যদি গোডাউন ম্যানেজ করেন, অর্থাৎ আমি যেই স্যাম্পল ডাটা দেখাচ্ছি এইখানে আসলে গোডাউন ম্যানেজ করা হয়নি। যদি গোডাউন ম্যানেজ করা থাকতো, গোডাউন টু গোডাউন আলাদা আলাদা করে রিপোর্ট দেখাতো, অর্থাৎ এই গোডাউনে এতটুকু আছে, এই গোডাউনে এত টাকার মাল আছে, এইভাবে আলাদা করে শো করতো। যেমন এখানে গোডাউন যেটি 1 দেওয়া আছে, এইভাবে যদি যেটি 2-এর মধ্যে এক্সাম্পল গোডাউন নাম আর কি, যেটি 2-এর মধ্যে যেটা আছে এটা এখানে দেখাতো, বাট এখানে এই স্যাম্পল বিজনেসটার মধ্যে একটাই গোডাউন ম্যানেজ করা হয়। ওকে, স্টক বাই ক্যাটাগরি। এখন আপনি যদি চান, এটা অনেক ইম্পর্ট্যান্ট, আপনি যদি চান যে আমার এই দোকানের মধ্যে ইলেকট্রিক আইটেম কত টাকার আছে সেটা বের করা পসিবল ক্যাটাগরি ওয়াইজ। আমি এখানে ইলেকট্রিক, 1 মিনিট, আমি এখান থেকে আবার স্টক রিপোর্ট, স্টক ব্যালেন্স বাই ক্যাটাগরি। যেমন আমি এখন এখানে দেখতে যাচ্ছি আমার দোকানে ইলেকট্রিক আইটেম কত টাকার আছে, সেটা সামারি আকারে দেখাচ্ছে কোন প্রোডাক্টটা কত টাকা রেটে আছে, কত টাকা ভ্যালু তার। একদম লাস্ট পেজে চলে আসি যে আমার এখানে ইলেকট্রিক প্রোডাক্টের ভ্যালু আছে 24,91,000 টাকা। আমি যদি চাই এই ইলেকট্রিক ভ্যালুর মধ্যে আবার ভাগ করে দেখব যে আমার দোকানে আসলে ইলেকট্রিক ফ্যান কয় টাকার ফ্যান আছে। যেমন আমি ফ্যানের অর্ডার দিতে যাচ্ছেন, তা আগে আপনার স্টকটা দেখে নেন যে আমার কি ওভার স্টক আছে কিনা। স্টক থাকলে আমার অতিরিক্ত দরকার নাই, টাকা লাগিয়ে রেখে দরকার নেই। তো আপনি এখন চাইলেন যে আমি ইলেকট্রিক ফ্যান কয় টাকার আছে আমি দেখব, যে আমার দোকানে এই প্রোডাক্ট এত টাকার রেটের এত পিস, এবং আমার এখানে প্রোডাক্ট আছে 81টা, এবং যেখানে আছে 5,06,000 টাকার মাল আছে। এখন আপনি যদি মনে করেন যে আমার সেল আরও বেশি, তাহলে আমি আরও প্রোডাক্ট কিনতে পারবো। এখন আরেকটু আসি যে আমি দেখি আমার ইলেকট্রিক ফ্যানের মধ্যে রিচার্জেবল ফ্যান কয়টা আছে বা কত টাকার আছে, সেটা পর্যন্ত আলাদা আলাদা করে ভাগ করে দেখা পসিবল। আমার দোকানে রিচার্জেবল ফ্যানই আছে 84,000 টাকা। এখন সেটা আপনাকে বিজনেস, আপনি যখন অর্ডার করবেন, অর্ডার দেওয়ার ক্ষেত্রে আপনার ডিসিশন মেকিংয়ে আপনাকে সাহায্য করবে এইভাবে স্টক ভেঙে ভেঙে দেখাতে। ওকে, প্রোডাক্ট ট্রানজ্যাকশন লেজার, অর্থাৎ কোন প্রোডাক্টটা কখন, কিভাবে, কতদিন, কখন কিনেছেন, কখন বিক্রি করেছেন, কত টাকা রেটে ছিল, তার সমস্ত হিস্ট্রি এইখান থেকে দেখা যাবে। ওকে, দেন এটার দরকার নাই, ডেইলি পারফরমেন্সে চলে যাই। ডেইলি পারফরমেন্স মানে হচ্ছে আপনি যদি এখান থেকে দেখতে চান, অর্থাৎ আমার প্রোডাক্ট সেল কতগুলো ছিল তার হিস্ট্রি আছে। এখান থেকে একটা প্রোডাক্টের ডিটেলস পর্যন্ত আপনি দেখতে পারবেন, যে কার কাছে বিক্রি করেছিলাম, কত টাকা বিক্রি করেছিলাম, কী কী প্রোডাক্ট ছিল, একদম ভেঙে ভেঙে প্রত্যেকটা লেবারে সে কি পেমেন্ট দিয়েছিল, ক্যাশে না ব্যাংকে, চেক দিলে চেকের ইনফরমেশন সব এখান থেকে ডিটেলস আকারে দেখা যাবে। এখান থেকে প্রোডাক্ট পারচেজের ইনফরমেশন দেখা যাবে, তারপরে প্রোডাক্ট সেলস আছে, পেমেন্ট টু ক্লায়েন্ট আছে, রিসিভ ফ্রম ক্লায়েন্ট, সমস্ত ইনফরমেশনগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। কার কার কাছ থেকে রিসিভ করেছেন তার একটা ডিটেলস ইনফরমেশন থাকবে। ওকে, ক্লায়েন্ট লেজারকে আমরা 2 ভাগে ভাগ করেছি। আমরা তার ফুল হিস্ট্রি দেখতে পারবো, যেমন একটা ক্লায়েন্টকে খুঁজে বের করি, যেমন এই ভদ্রলোকের আজীবনের হিস্ট্রি চলে এসেছে। উনি যতদিন ব্যবসা করেছেন আপনার সাথে ততদিনের হিস্ট্রি এক ক্লিকে এখান থেকে সমস্ত দিনে দেখা যাবে, ওনার বেশি আছে।
কখন সেল করেছি, তার কাছে কত টাকা সেল করেছি, এবং ওই সেলের পরে তার কাছে আমি আর পাওনা কত ছিল এখান থেকে দেখা যায়। আর আপনি যদি এটাকে প্রিন্ট করতে যান সেক্ষেত্রেও এটা পসিবল। যেমন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, আমি জানুয়ারি মাস থেকে, এই বছরের জানুয়ারি থেকে তার সাথে আমার কি কি ট্রানজ্যাকশন দেখতে যাচ্ছি। ট্রানজ্যাকশন 23, এটা 23 সালে এইভাবে চলে এসেছে। কবে কিনেছিলাম, প্রথম দিন তার কাছে সেল করার পরে কত টাকা পেতাম, সে আমাকে পেমেন্ট করেছে 7,000 টাকা, তারপরে কত টাকা পেতাম, তার কাছে আবার আবার রিসিভ করেছি 500 টাকা, তারপরে কত টাকা পেতাম, আবার তার কাছে মাল সেল করেছি কত টাকা, সে পেমেন্ট দিয়েছে কত টাকা, টোটাল হিস্ট্রিগুলো এখানে থাকবে। এটা প্রিন্ট আউট করে প্রিন্ট নিয়ে তার সাথে বসা যাবে। অনেক সময় হিসাব কিতাব নিয়ে ক্লায়েন্টের সাথে বসতে হয়, যে চলেন কবে মাল বিক্রি করেছি, কবে পেমেন্ট করেছেন, ওনার খাতা এবং আমার খাতা নিয়ে বসতে হয়। সেই কাজটা একটা প্রিন্টের মাধ্যমে হয়ে যাবে। দেন ভাউচার প্রিন্ট, ভাউচার আমরা যে কোনো সময় আজীবনের ভাউচার প্রিন্ট করতে পারবো। আমি যদি স্পেসিফিক কোনো ডেটের ভাউচার প্রিন্ট করতে চাই, স্পেসিফিক কোনো ডেটের ভাউচার এখান থেকে পসিবল। আজীবনের ভাউচার এখানে স্টোর থাকে, অর্থাৎ আপনি চাইলে যে কোনো একটা ভাউচার এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। তার হিস্ট্রিতে কত ছিল, তার কাছে ডিউ কত ছিল। অনেক সময় ক্লায়েন্ট ভাউচার হারিয়ে ফেলে বা আপনার কাছ থেকে ইনফরমেশন হারিয়ে যায়, সেক্ষেত্রে এটা কখনোই সম্ভব হবে না যে আপনি এখান থেকে মিস করবেন। এখানে ক্লিক করলেই জাস্ট ভাউচারটা রিওপেন হয়ে যাচ্ছে, আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারবেন। ওকে, দেন চলে গেল আমাদের রিপোর্টের পোর্শন শেষ। এইবার চলে আসেন বিল সেল করা, প্রোডাক্ট সেল করা। সেল করাটা খুবই ইজি, এত ইজি যে আপনাকে অন্য কোনো খাতা, অন্য কোনো হিসাব কিতাব দেখার প্রয়োজন নেই। এক্সাম্পল, এখানে দুই ধরনের, যেমন রিটেল এবং হোলসেল, দোনোটাই সেল করার ব্যবস্থা আছে। আমি যদি কোনো প্রোডাক্টের রিটেল ভ্যালু এবং হোলসেল ভ্যালু আর হোলসেল সেলস প্রাইস আলাদা করে সেভ করে রাখি, তাহলে সেটা এখান থেকে পসিবল, ক্লিক করার সাথে সাথেই সে চলে আসবে। ওকে, যেমন আমি আমাদের এখানে দুই ধরনের কাস্টমারের কাছে আমরা বিক্রি করি, রেজিস্টার্ড এবং আনরেজিস্টার্ড। রেজিস্টার্ড মানে হচ্ছে যার সাথে আমার বাকির লেনদেন হবে সে হচ্ছে রেজিস্টার্ড কাস্টমার, এবং যার সাথে আমার কোনো বাকির লেনদেন নেই সে হচ্ছে আনরেজিস্টার্ড কাস্টমার। ওকে, চলেন আমি একজন রেজিস্টার্ড কাস্টমারের কাছে সেল করি। এক্সাম্পল, আমি সার্চ দিয়ে খুঁজে বের করলাম যেমন এন্টারপ্রাইজ। এন্টার দেওয়ার সাথে সাথে ওনার অ্যাড্রেস, ফোন নাম্বার চলে আসবে, এবং আপনাকে ওনার বাকির খাতাটা দেখার প্রয়োজন নেই। দেখেন এখানে অটোমেটিকলি তার কাছে যে আমি 41,018 টাকা পাই সেটা আমার কাছে এখানে শো করেছে, এবং প্রিভিয়াস ব্যালেন্সের মধ্যে আমি আজকে যে বেচাকিনি করব, পেমেন্ট রিসিভ করব, তার হিস্ট্রি এখানে চলে এসেছে অটোমেটিক। আপনাকে কোনো খাতা দেখতে হচ্ছে না, আপনি এখান থেকে সেল করে ফেলতে পারবেন। যেমন বার্জার, এক্সাম্পল আমি রং সেল করব তার কাছে, আমি এন্টার দেওয়ার সাথে সাথে ওনার কাছে যদি সেভ করা থাকতো, এই প্রোডাক্টের যদি ভ্যালু সেভ করা থাকতো, তাহলে এটা অটোমেটিক এখানে চলে আসতো, তার ডিসকাউন্ট চলে আসতো, এখানে ভ্যাট চলে আসতো এখানে। এটা যেহেতু আমার স্যাম্পল ডাটাবেস, তো এখানে সমস্ত প্রোডাক্টের সমস্ত কিছু সেভ করা নেই। ওকে, চলেন আমি ওনার কাছে সেল করি 41 পাউন্ড, আমি তার কাছে 5 পিস সেল করছি 85 টাকা, 100 টাকা রেটে। দেখেন এখানে তার 500 টাকা জমা হয়ে গিয়েছে, এবং তার কাছে যে আমার প্রিভিয়াস পাওনা ছিল 41,018 টাকা, 41,018 টাকার সাথে আরও 500 টাকা যোগ হয়ে 41,518 টাকা হয়ে গিয়েছে। আমি আরেকটা প্রোডাক্ট দিই, এক্সাম্পল তার কাছে প্রত্যেকটার ভ্যালু চলে আসছে। এখানে যদি তার ডিসকাউন্ট সেট করা থাকতো তাহলে সেটা অটোমেটিকলি চলে আসতো। ডিসকাউন্ট আমি আবার ম্যানুয়ালি দিতে পারবো, এমনকি আমি ক্লায়েন্টকে বলে দিলাম যে আমি আপনাকে 100 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, দেখেন অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। আপনি এখানে লেবার চার্জ দিতে পারবেন। লেবার চার্জ ধরেন এক্সাম্পল, আপনার দোকানের লেবার চার্জ আছে 50 টাকা দিলেন, আপনি গাড়ি ভাড়া দিয়ে পৌঁছাবেন, তাকে 200 টাকা ভাড়া আছে, সমস্ত কিছু অটো অ্যাডজাস্ট হচ্ছে এখানে টোটাল রিসিভেবলের সাথে। লেবার চার্জ যোগ হয়েছে, ট্রান্সপোর্টেশন কস্ট যোগ হয়ে গিয়েছে, প্রিভিয়াস ব্যালেন্সের সাথে অ্যাডজাস্ট হয়ে টোটালি এখানে এখন তার কাছে আমার কত টাকা পাওনা সেটা চলে এসেছে। এখন পেমেন্ট, এই ভদ্রলোক আমাকে দিল এক্সাম্পল 40,000 টাকা, আমাকে সে পেমেন্ট 40,000 টাকা পেমেন্ট দেওয়ার পরে তার কাছে আমার পাওনা থাকবে 9,600 টাকা, সেটা অটোমেটিক ক্যালকুলেট হয়েছে। আমি এখান থেকে 40,000 টাকা দেওয়ার পরে দেখেন এখানে আরেকটা আমাদের ভ্যালিডেশন অ্যাড করা আছে। আপনি চাইলেও ভুলে 40,000 টাকা এখানে দিয়েছেন, বলেছেন 40,000 টাকা দিয়েছে, আপনি ভুলে 4,000 টাকা তুলতে পারবেন না, বা 4 লাখও তুলতে পারবেন না। এক্সাম্পল আমি দেখাচ্ছি, এখানে আমি ভুলে 4 লাখ তুলেছি, দেখেন আমি যদি 40,000-এর জায়গায় 4 লাখ তুলি আমার ক্যাশ কিন্তু ডে ইন ডে মিলবে না। সেই ভুলটা যাতে, তার একটা ভ্যালিডেশন দেওয়া আছে। দেখেন আমি সেল করতে যাচ্ছি, কি বলছে, পেমেন্ট অ্যামাউন্ট আর নট সেম, প্লিজ চেক কনসিয়াসলি।
এইখানে 40,000 টাকা বলেছি সে পেমেন্ট দিবে, আর আমি এখানে তুলেছি 4 লাখ টাকা। তো দেখেন তো আমার ক্যাশ মিসম্যাচ হয়ে যেত, এখন আমার ডে ইন ডে ক্যাশ পেতাম না। তো আমি কি করলাম, এখন আমি বুঝতে পারলাম যে না, আমি আসলে ভুল দিয়ে ফেলেছি। তো আমি তাকে 40,000 টাকা এগেইন তার কাছে চলে এসেছে। প্রিভিয়াস আমার বিল হচ্ছে 8,500, 100 টাকা তাকে আমি ডিসকাউন্ট দিয়েছি, 50 টাকা লেবার চার্জ, ট্রান্সপোর্টেশন কস্ট, ভাউচার অ্যামাউন্ট কত, সে আমাকে 40,000 পেমেন্ট করেছে, এবং দিন শেষে তার কাছে আমি কত টাকা পাওনা আছি সেটা দেওয়ার একটা ব্যবস্থা আছে। ঠিক সেম ওয়েতে প্রোডাক্ট পারচেসটাও সেম। প্রোডাক্ট পারচেজের মধ্যে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে লেবার চার্জ এবং ট্রান্সপোর্টেশন কস্ট। এক্সাম্পল, আপনি 100 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনেছেন, তার লেবার চার্জ এবং ট্রান্সপোর্টেশন কস্ট আরও 10 টাকা, গাড়ি ভাড়া এবং লেবার খরচ 10 টাকা, তাহলে আসলে প্রোডাক্টের মূল্য হচ্ছে 110 টাকা। সেই জিনিসটাকে অটো অ্যাডজাস্ট করার একটা ব্যবস্থা আছে। বা আপনি 10টা জিনিস একটা ট্রাকে এনেছেন, সেই ট্রাকের ভাড়া হচ্ছে 10,000 টাকা। ওই 10,000 টাকাকে প্রোডাক্টের টাকা, কোন প্রোডাক্টটা 10 আইটেমের কোন প্রোডাক্টটা কত টাকার কিনেছেন তার উপর ডিস্ট্রিবিউট করে দিবে অটো অ্যাডজাস্টমেন্ট। এক্ষেত্রে আপনাকে কোনো চিন্তা করতে হবে না ম্যানুয়ালি যে এই প্রোডাক্টের আমার যে 10,000 টাকা ভাড়া গেল, এই ভাড়াটা কীভাবে অ্যাডজাস্ট হবে। সেম এখানে হচ্ছে বিল রিসিভ এবং পেমেন্ট। এখানে যদি প্রোডাক্ট পারচেজ এবং সেল ছাড়া আলাদা টাকা রিসিভ করতে চান, আলাদা টাকা পেমেন্ট করতে চান, তার জন্য এক্সাম্পল আমি দেখাচ্ছি। আমি মাহবুব ফ্যাশন থেকে টাকা রিসিভ করব। আচ্ছা, এই ভদ্রলোকের পাওনা নেই, ঠিক বাই সেলের মতোই প্রিভিয়াস ব্যালেন্স চলে আসবে। ইয়েস, না এটা হচ্ছে আমার কাছে পায়, আমি এরকম আরেকজনকে দেখাচ্ছি, আফজাল সাহেব। যদি বাই সেলের মতো এখানে যদি তার যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা অটোমেটিক এখানে শো করবে, অর্থাৎ আপনি তার কাছ থেকে পেমেন্ট রিসিভ করার সময় বা পেমেন্ট করার সময় তার বাকির খাতা যেটাকে বলে, এই বাকির খাতা দেখার কোনো প্রয়োজন নেই। অটোমেটিকলি এখান থেকে পেমেন্ট এবং রিসিভ আসার সময় অটোমেটিকলি তার কাছ থেকে যে পাওনা দেওয়ানা ছিল এই টোটালটা অটোমেটিকই দেখাবে, তার কাছেও পাওনা থাকলে এটা একটু দেখলে সুবিধা হবে। আমি দেখাচ্ছি এরকম কারোর কাছে পাই কিনা। কিছুক্ষণ আগে যার কাছে সেল করেছি সেই প্রোডাক্টটাই দেখে আসি আমরা। দেওয়ান এন্টারপ্রাইজ, দেওয়ান এন্টারপ্রাইজ ওকে, এরকমভাবে একটা ক্যাশ ভাউচার প্রিন্ট হয়ে যাবে। আপনি চাইলে অটোমেটিক সেটা সেভ হয়ে যাবে। ওকে, এরপরে আসি হচ্ছে মানি ট্রানজ্যাকশন। মানি ট্রানজ্যাকশন হচ্ছে আপনি জেনারেল এক্সপেন্স করতে পারবেন, অ্যাসেট পারচেস করতে পারবেন, ক্যাশ ইন যদি করতে চান ইনকাম রিসিভ করতে পারবেন, অ্যাসেট সেল করতে পারবেন এখান থেকে। আমি চলেন ক্যাশ এক্সপেন্সটা দেখে। সাধারণত আমাদের সাধারণ যেই জিনিসগুলো প্রয়োজন পড়ে, লেবার চার্জ, ইন্টারনেট বিল, ইন্স্যুরেন্স বিল, গ্যাস বিল, ফুয়েল কস্ট, তারপরে ইলেকট্রিসিটি বিল, এন্টারটেনমেন্ট বিল, সাধারণত এগুলো দেওয়া আছে। প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে অ্যাডিশনাল কিছু অ্যাড করে দিতে পারবো। যেমন এক্সাম্পল, আমি আপনার হচ্ছে রেন্ট গোডাউনের ভাড়া দিবেন এখান থেকে।
ক্যাশ যদি এখান থেকে ধরেন গোডাউনের ভাড়া আমি দিচ্ছি হচ্ছে ৬,০০০ টাকা ভাড়া দিয়ে দিচ্ছি। কোন মাসের ভাড়া দিচ্ছি এখান থেকে আমি লিখে দিতে পারি, নভেম্বর ২০২৫। এটা সেভ হয়ে গেল। এই এক্সপেন্সটা আমার ক্যাশ বুকের মধ্যে হিট করবে, আমার এক্সপেন্স রিপোর্টের মধ্যে চলে আসবে। অর্থাৎ আমার আনুষঙ্গিক দোকান পরিচালনা করার ক্ষেত্রে, ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে যত ধরনের এক্সপেন্স আছে আমরা মানি ট্রানজ্যাকশন রিপোর্ট থেকে দিতে পারবো। ওকে, চলেন এরপরে আমরা চলে যাই প্রোডাক্টের মধ্যে। ওপেনিং স্টক এন্ট্রি, প্রোডাক্ট রিটার্ন দেখানোর কিছু নেই। প্রোডাক্ট সেটআপ, প্রোডাক্ট সেটআপটা হচ্ছে আপনার স্পেসিফিক যদি কোনো প্রোডাক্টের উপরে আপনি কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে চান, যেমন আপনি সেলস প্রাইস দিতে চাচ্ছেন, যেমন এক্সাম্পল আপনি প্রিমিয়ার ওপিসি এই প্রোডাক্টের মধ্যে দিতে চাচ্ছেন, রিঅর্ডার কোয়ান্টিটি আপনি এখান থেকে সেভ করে দিতে পারেন। যেমন আমার ঘরে এক্সাম্পল, আমার ঘরে ১০০ পিস থাকে, ১০০ পিস থাকতে আমি অর্ডার দিতে চাই, এখানে ১০০ সেট করে দিবেন। সেলস ভ্যালু পার ইউনিট, আপনি বিক্রি করতে রিটেইলে ৫১০ টাকা বিক্রি করবেন, অটোমেটিক সেটা চলে আসবে। তারপরে আপনি হোলসেলের প্রাইস যেমন আলাদা করে এখানে ৫১০ দেওয়া আছে, আপনি হোলসেলের জন্য আপনি ৫০৫ টাকা করে দিতে পারেন। অর্থাৎ আপনি যখন হোলসেল সেল করবেন তখন ৫০৫ টাকা বিক্রি করবেন, খুচরো বিক্রি করার সময় ৫১০ টাকা বিক্রি করবেন। এখান থেকে ভ্যাট সেট করা যায়, এখান থেকে তারপরে ডিসকাউন্ট সেট করা যায়। প্রত্যেকটা হোলসেলের জন্য আলাদা করতে পারবেন, রিটেইলের জন্য আলাদা করতে পারবেন, সমস্ত কিছু সেট আপগুলি এখান থেকে করা যায়। যেমন আমি এখান থেকে সেট আপ করে আসলে ক্রাউন পিসিসি রেট রিটেল সেভ করা ছিল, এখানে ৫১০ টাকায় চলে এসেছে। আর যদি এটা হোলসেল হতো, আমি সেভ করার সাথে সাথে এন্টার দিয়ে এখানে চলে যাওয়ার সাথে সাথে দেখেন ৫০৫ টাকা চলে এসেছে। আমি যদি এখানে ডিসকাউন্ট সেভ করে দিতাম, ভ্যাট সেট করে দিতাম, তাহলে সেটা এইভাবেই অটোমেটিকলি এখানে চলে আসতো। ওয়্যারহাউস টু ওয়্যারহাউস ট্রান্সফার করা যায়। প্রোডাক্ট অ্যাডজাস্টমেন্ট, আমাদের প্রোডাক্ট অ্যাডজাস্টমেন্ট কখনো চুরি হতে পারে, গিফট দিয়েছি দোকান থেকে, নষ্ট হয়ে গিয়েছে, ড্যামেজ হয়েছে, তার অ্যাডজাস্টমেন্টগুলো এইভাবে আমরা করতে পারি। ওকে, দেন সেটিংস, ক্লায়েন্ট সেটিং করা যায়, ইউনিট নতুন করে সেভ করা যায়, রিঅর্ডার লেভেল সেট আপ আলাদা করে করা যায়। ডেটাবেসের ব্যাকআপ, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, আপনার ডাটাটা সম্পূর্ণভাবে আপনার কাছে নিরাপদ, আপনার এই ডাটাটা হারানো বা হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি এটাকে ওয়েবে আপলোড করে রাখতে পারেন, প্যান ড্রাইভে ব্যাকআপ রাখতে পারেন। যদি কখনও কোনো কারণে আপনার পিসি নষ্ট হয়ে যায়, অ্যাপ্লিকেশন নষ্ট হয়ে যায়, পিসি হারিয়ে যায়, চুরি হয়ে যায়, তো এই ডাটাবেসটা আপনার কাছে থাকা মানে হচ্ছে আপনার সমস্ত তথ্য আপনার কাছে রয়েছে, অ্যাপ্লিকেশনে শুধুমাত্র ইন্টিগ্রেট করে দেওয়ার সময়টুকু বাকি, বাকি আপনার কোনো তথ্য হারাবে না যদি এই ব্যাকআপটুকু আপনার কাছে থাকে, এবং সেটা সম্পূর্ণটাই আপনার নিয়ন্ত্রণে থাকবে। ওকে, ইউজার রেজিস্ট্রেশন ডে ওপেন ক্লোজড, মেনু পারমিশন, এখান থেকে ইউজারদের আপনার যদি ব্যবসার মধ্যে ম্যানেজার থাকেন, যদি কাউন্টার অপারেটর থাকেন, ওনাদের আলাদা আলাদা কে কোন রুল পাবে, কে কোন ফর্ম দেখতে পাবে, কে কোন ফর্ম দেখতে পাবে না, তাই এখান থেকে ম্যানেজ করা যায়। বারকোড প্রিন্ট, এখান থেকে বারকোড প্রিন্ট করতে পারবেন। বারকোডটা আপনি আপনার প্রোডাক্টের ট্যাগিংয়ের জন্য আপনি ইউজ করতে পারবেন। এই বারকোডটাকে বারকোড স্ক্যানার দিয়ে স্ক্যান করে আপনি সেল করতে পারবেন। ওকে, আজকে আপাতত এই পর্যন্তই। ডে বাই ডে আমাদের এটা আপডেট হতে থাকে, আপডেট ফিচার অ্যাড হতে থাকে, ফিচার মডিফিকেশন হতে থাকে। পরবর্তীতে আমরা জানিয়ে দিব কোনো মডিফিকেশন থাকলে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।